বন্ধুরা, আজকের আমি একটি রোগীর বিষয়ে আলোচনা করি। কারণ আমি মনে করি আমি একটু যদি জানি, সেটা যদি মানুষকে জানাই, তাহলে আমাকে একটু পড়তে হবে। আমাকে একটু পড়তে হলে সেটা আমার জন্য উপকার। আর এর থেকে যদি কোনো ছাত্র ভাই বা কোনো নতুন ডাক্তার যদি কিছু উপকার পায়, এটা আমার স্বার্থ। তো আমি একটি রুগীর কথা বলি। রুগীটি শ্বাসকষ্ট। এই রুগীটি রাত 12টায়, দিন 12টায় শ্বাসকষ্ট, বিছানায় শুইতে পারে না, অস্থির, ভিতরে যে অত্যন্ত দাহ সৃষ্টি হয় এই সময়টাতেই। মেয়েটি মাদ্রাসায় পড়ে। মেয়েটি অত্যন্ত লিনথিন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সে থাকতে খুব পছন্দ করে। এই মেয়েটি আজকে এখন বয়স তার 15 বছর। মেয়েটির বয়স 15 বছর। এই 15 বছর ধরেই তার শ্বাসকষ্ট। এখন এলোপ্যাথিক তো এটা ভালো হয় না, এটা বাস্তব কথা। এলোপ্যাথিক কিন্তু শ্বাসকষ্ট ভালো হয় না। আপনাকে নেবুলাইজার, ছোটো বাচ্চা হোক, নেবুলাইজার দিয়ে বিভিন্নভাবে তার ঠান্ডার ঔষধ খাইয়ে তাকে মোটামুটি পজিশনে রাখা যায়, কিন্তু যতক্ষণ ঔষধ খাবে ততক্ষণ, বা নেবুলাইজার দিল, নেবুলাইজার শেষ, টাইম শেষ, আবার শ্বাসকষ্ট শুরু হবে। তো এই মেয়েটি আমার কাছে আসছে 1.5 মাস আগে। আজকে সে আমার কাছে আসছে, সম্পূর্ণ সে সুস্থ। এখন এই যে আর্সেনিক দিয়ে আমি ভালো করেছি তাকে, আর্সেনিকের লক্ষণ ছিল বিদায় একটা মেডিসিন দিয়ে আমি তাকে ভালো করেছি। তো এই আর্সেনিকই সে সম্পূর্ণ ভালো হবে না, কারণ তাকে আমাকে থুজা মেডিসিন দিতে হয়েছে আজকের। ম্যাক্সিমাম সমস্যা তার বাম সাইডে। এখন তার নাকে পলিপস আছে। এই যে মেয়েটা ভালো হলো একটি মেডিসিনের উপরে, এটাই হলো হোমিওপ্যাথির মেডিসিনে, হোমিও মেডিসিনের এটাই হলো সাকসেস। একই অবস্থায় আপনি যদি মনে করেন আমরা কিডনি পেশেন্ট, এই চেয়ারে বসে ওই চেয়ারে বসে অস্থিরতা, আমার কাছে পাগলের মতো, এই মনে হয় মারা যাবে, এই একটা এমন একটা অস্থিরতা, শ্বাসকষ্ট, মানে এই মনে হয় ছটপট করে, মুরগি জবাই দিলে যেমন ছটপট করে না, ওই রকমের ছটপট করে লাফাচ্ছে এই চেয়ারে বসে ওই চেয়ারে বসে। আমি তার সে সমস্যা নিয়ে আসছে আমার কাছে, কিডনি পাথর। আমি তাকে মেডিসিন দিলাম আর্সেনিক অ্যালবা। আবার মনে করেন পেটের সমস্যার রোগী, সে ঘন ঘন বমি করে, যা খায় বমি করে ফেলে দেয়, তার খায় বমি করে ফেলে দেয়, অস্থিরতা, ওই মৃত্যুর ভয়, মানে তাকে তার প্রচণ্ড দাহ ভিতরে, অল্প অল্প পানি খায়, এই তাকে আপনি ওই আর্সেনিক দেন। বলে রোগ কি সেটা বিষয় না, মেইন হলো আপনি ছাত্রছাত্রীদের বাইদেরকে বুঝতে চাই যে রোগ কি সেটা বিষয় না। বিষয় হলো তার লক্ষণ দিকে, তার ফেজের দিকে তাকাতে হবে, তার পারিপার্শ্বিক দিক দেখতে হবে। বাস ঔষধ দেবেন, সে সাথে সাথে কার্যকর হবে মেডিসিন। আমরা ম্যাক্সিমাম রুগী, আজকে সকালবেলা একটা রুগী এসে বলতেছে হোমিওতে তো দেরি লাগবে। আমি বললাম না, দেরি লাগবে না, সে পাইলসের রুগী। ঔষধ আসছে ম্যাডোরিনাম, ঔষধ দিলাম 2 বার, একটু একটু 2 বার খাওয়ালাম, বললো যে আমার জ্বালা পোড়া কমে গেছে, এখন বসতে পারতেছি, ভালো লাগতেছে। এটাই হলো হোমিওর। অনেকেই মনে করেন যে হোমিও শুধু একটু পড়তে হবে এবং লক্ষণগুলি একটার সাথে আরেকটা ডিভাইডেড করতে হবে, ভাগ করতে হবে, আপনি সাকসেস ডাক্তার। অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আরেকজনকে শেয়ার করে দেবেন। সাধারণ মানুষ এটা জানুক, সমস্যা কি, কোনো তো সমস্যা নাই। আপনি সেখানে সাধারণ মানুষ জানুক যে হোমিওতে শ্বাসকষ্টের ঔষধ আছে, কিডনি পাথরের ঔষধ আছে, আর পেট অ্যাবডোমেন সমস্যার ঔষধ আছে, সব ধরনের লক্ষণ আছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।